আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শারমিন সালাম। জ্ঞান বিজ্ঞানের সব শাখায় দেশ যাতে এগিয়ে যেতে পারে এমন একটি উদার রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য বর্তমান গণতান্ত্রিক সরকার কাজ করবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, সাহিত্য সংস্কৃতি গবেষণা শিল্পকলাকে রাজনীতিকরণ কখনোই কাম্য নয়। ২১শে পদক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। এর আগে ৯ বিশিষ্ট ব্যক্তি ও একটি প্রতিষ্ঠানকে ২১শে পদক ২০২৬ প্রদান করা হয়। এবার চলচ্চিত্রে অবদানের স্বীকৃতি হিসেবে এবার পদক পেয়েছেন চিত্রনায়িকা ফরিদা আক্তার ববিতা, চারুকলায় অধ্যাপক মোহাম্মদ আব্দুস সাত্তার, স্থাপত্যে বেরিনা তাবাসসুম, সঙ্গীতে আয়ুব বাচ্চু, সঙ্গীত দল ওয়ারফেস, নৃত্যে অর্থী আহমেদ, নাট্যকলায় ইসলাম উদ্দিন পালাকার, সাংবাদিকতায় শফিক রেহমান, শিক্ষায় অধ্যাপক ড মাহবুবুল আলম মজুমদার ও ভাস্কর্যে তেজস হালদার যশ। বিমান বাহিনী প্রধানগণ, আমি বিশ্বাস করি শিক্ষা গবেষণা এবং শিল্প সাহিত্য চর্চাকে রাজনীতিকরণ করা কখনোই সভ্য সমাজের পরিচায়ক নয়। শিক্ষা সাহিত্য শিল্পকলা বিজ্ঞান ও প্রযুক্তি অর্থাৎ জ্ঞান বিজ্ঞানে সব শাখায় যাতে দেশ এগিয়ে যেতে পারে, নৈতিক মানসম্পন্ন তেমন একটি উদার গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যে বর্তমান গণতান্ত্রিক সরকার অবশ্যই কাজ করবে। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে নতুন মন্ত্রিসভার এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। দায়িত্ব গ্রহণের পর এটি ছিল তার কার্যালয়ের প্রথম আনুষ্ঠানিক মন্ত্রিসভা বৈঠক। সভায় দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এবং প্রশাসনিক সংস্কার সহ বেশ কিছু নীতি নির্ধারণী বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়। সকাল 10টায় শুরু হওয়া এই বৈঠকে মন্ত্রিসভার সদস্যগণ এবং সংশ্লিষ্ট সচিবরা উপস্থিত ছিলেন। বৈঠকের শুরুতেই প্রধানমন্ত্রী দেশের বর্তমান পরিস্থিতি পর্যালোচনা করেন এবং জনগণের প্রত্যাশা পূরণে মন্ত্রীদের দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। রাজধানীর হাজারীবাগে স্কুল ছাত্রীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এই ঘটনায় এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি পরিবার ও স্বজনদের। জড়িতদের গ্রেপ্তারে মাঠে নেমেছে পুলিশ। সাজ্জাদ জাহানের রিপোর্ট। রাজধানীর হাজারীবাগে হায়দার হোটেলের গলিতে বৃহস্পতিবার রাত ৮টায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আক্রান্ত হন অষ্টম শ্রেণীর শিক্ষার্থী শাহরিয়ার শারমিন বিনতি। সেখান থেকে তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। রায়েরবাজার উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বিনতি পরিবারের সাথে হাজারীবাগে বসবাস করত। এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে খুনির দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছে স্থানীয়রা। 1 মাস হয় নাই, একটা হাফ মার্ডার হয়েছে, একটা ছেলেকে হাফ মার্ডার করছে, আজকে একটা মেয়েকে মার্ডার করে দিল। এটা খুব দৃষ্টান্তভাবে শাস্তি প্রয়োগ করব, তাহলে নেক্সট টাইমে এরকম যদি প্রত্যেক ক্ষেত্রে যদি হতে থাকে, আজকে আমার বন্ধুর মেয়ে গেছে, কালকে আরেকজনের বোন যাবে, ভাই যাবে, মা যাবে। প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে এই দাবি জানাচ্ছি যে অন্তত এই এলাকাটা যাতে খুব সুন্দরভাবে থাকে এবং দেশটাও যাতে সুন্দরভাবে থাকে। মেয়েকে হারিয়ে অনেকটা বাকরুদ্ধ বিল্লাল হোসেন দাবি জানালেন হত্যাকারীর সর্বোচ্চ সাজা নিশ্চিতের। আমি চাইতাছি যে এটা পুলিশ কেসে তো হয়েছে, এটা একটা সুষ্ঠু বিচার চাই, তদন্ত কইরা যে আমার মেয়েটারে কেন মারা হইলো এরকম ভাবে রাস্তায় কুমায়, তার ফাঁসি চাই। ঘটনাস্থল পরিদর্শন করে হাজারীবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান দোষী ব্যক্তিকে দ্রুত আইনের আওতায় আনার চেষ্টা চলছে। ঘটনার সংবাদ শোনার পরপরই আমরা হাসপাতালে একটি টিম যাই এবং আমি নিজে কয়েকটি টিম নিয়ে ঘটনাস্থলে আসি এবং আমরা কাজ করছি এই ঘটনার রহস্য উদ্ঘাটনের জন্য। তো প্রাথমিকভাবে যেটা জানা যাচ্ছে যে এটা প্রেম ঘটিত ঘটনা থেকে এটা হয়েছে। সাজ্জাদ জাহান, এটিএন বাংলা, ঢাকা। আজ পর্দা উঠছে বাঙালির প্রাণীর আয়োজন অমর ২১শে বইমেলার। মেলাকে ঘিরে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। সোহরাওয়ার্দী উদ্যান ও বাংলা একাডেমি প্রাঙ্গণ জুড়ে থাকছে আইন শৃঙ্খলা বাহিনীর বিশেষ নজরদারি ও টহল। দুপুর ২টায় প্রধানমন্ত্রী তারেক রহমান বইমেলার উদ্বোধন করবেন। আজ শুরু হয়ে বইমেলা চলবে ১৫ই মার্চ পর্যন্ত। আর প্রতিদিন বেলা ২টা থেকে রাত ৯টা পর্যন্ত খোলা থাকবে মেলা। আর সাপ্তাহিক ছুটির দিনে বেলা ১১টায় শুরু হয়ে রাত ৯টা পর্যন্ত চলবে মেলা। প্রতি বছর ১ ফেব্রুয়ারি থেকে অমর ২১শে বইমেলা শুরু হলেও এবার জাতীয় সংসদ নির্বাচন ও নতুন সরকার গঠনের কারণে তা পেছানো হয়। প্রকাশকদের ক্ষতি বিবেচনা করে এবার স্টল ভাড়া নিচ্ছে না বইমেলার আয়োজক বাংলা একাডেমি কর্তৃপক্ষ।
পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। 18 বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/18 বাংলা নিউজ।